মীন লগ্ন মীন রাশির জন্য এই যে গোচর, শুক্রের এই গোচর হচ্ছে একটা মিশ্র ফল নিয়ে আসবে। খুব ভালো নয়, খুব খারাপও নয়। বিরাট কিছু গ্রোথ এখানে শুক্র দেবে না, কারণ শুক্র মীন লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ নয়। তাদের তৃতীয় পতি এবং অষ্টম পতি তৃতীয় আসছে। যেটা যেটা করবে আপনার সাহস এবং আত্মবিশ্বাসকে বৃদ্ধি করাবে, নতুন কাজ শুরু করার প্রবণতা বাড়াবে, কমিউনিকেশন মিডিয়া কন্টেন্টে সাফল্য, নিজের চেষ্টা এবং উদ্যোগে উন্নতি। অষ্টম লর্ডের প্রভাব, মানে অষ্টম পতির যে প্রভাব, পরিবর্তন এবং গভীরতা আমরা জানি। জীবনে হঠাৎ পরিবর্তন, রিসার্চ, গোপন জ্ঞান বা ইনসাইট, মানে আপনার ডিপ নলেজ বাড়বে। যারা অ্যাস্ট্রোলজিক্যাল জিনিস নিয়ে কাজ করেন, তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করেন, যারা নিউমারোলজি নিয়ে কাজ করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। মানসিকভাবে গভীর চিন্তা এবং যে কোনো জিনিস নিয়ে গভীর চিন্তা, ওভার থিঙ্কিং এ সময় দেখা যায়। ভিতরে নিজেকে শক্তিশালী দেখানো বা নিজের ভিতরকে শক্তিশালী করা, যেটা শুভজিৎ যে আপনার নবম ঘরে যে দৃষ্টি দেবে, ভাগ্য ঘরে সপ্তম দৃষ্টি দেবে, ভাগ্যের সাপোর্ট মীন লগ্নের জাতকেরা পাবে, কারণ তাদের পাওয়া উচিত। কারণ তাদের লগ্নে এই মুহূর্তে শনি, তার সঙ্গে মঙ্গল, এই জায়গাটা ভীষণভাবে মীন লগ্নকে ডিস্টার্ব করে রেখেছে মানসিকভাবে। তারা এই মুহূর্তে কিন্তু বহু মীন লগ্ন বিন্যাসীর জাতকেরা অলরেডি ভুল সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, বা অনেকে হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন। সেক্ষেত্রে আমি বলবো, এই যে শুক্রের গোচর নবমে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের সাপোর্ট পাবে, বেশ কিছু জিনিসে ধোঁয়া কেটে যাবে, একটা ক্ল্যারিটি পাবেন, একটা ট্রান্সপারেন্সি পাবেন। যারা ধর্ম এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, তাদের আগ্রহ বাড়বে। চেষ্টা এবং ভাগ্য এই দুটোই কিন্তু এই সময় আপনাকে, মানে চেষ্টা করলে আপনার ভাগ্য কিন্তু সহায়ক হবে। উচ্চশিক্ষা বা ট্রাভেলের ভালো যোগ দেখাচ্ছে, কোনো গুরু বা মেন্টারের সুযোগ, মানে তাদের সাহায্য পেতে পারেন। পিতার স্বাস্থ্যের উন্নতি দেখাচ্ছে। সম্পর্ক এবং নেটওয়ার্কের ক্ষেত্রে আমি বলব, যেহেতু তৃতীয় ঘর, ভাই বোন, আপনার সম্পর্ক, আপনার উদ্যোগ এবং সাহস বোঝায়। ভাই বোন বা কাছের লোকের কাছ থেকে সাপোর্ট, ছোট ট্রাভেল বা নেটওয়ার্কিংয়ের সুযোগ, নতুন আইডিয়া শেয়ার এবং কাজের সুযোগ, সেই রিলেটেড কাজের সুযোগ কিন্তু পেতে পারে। সতর্কতা, হঠাৎ সিদ্ধান্ত, যেহেতু অষ্টম লর্ড। মানসিক অস্থিরতা বৃদ্ধি, অতিরিক্ত ভাবনা বা ওভার থিঙ্কিং। মানসিক অস্থিরতা বৃদ্ধি, সেটা পূর্বে ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং তার যে এফেক্ট সেটা যে এখন বহু মীন লগ্ন মীন রাশি পাচ্ছে। সুতরাং পূর্বে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সমস্যা দেখা দিতে পারে। মোটের ওপর বলা যায় মীন লগ্নের ক্ষেত্রে বিরাট কিছু চেঞ্জ না এলেও ভাগ্যের উন্নতি দেখাচ্ছে। এবং উচ্চ জ্ঞান যারা লাভ করতে চাইছেন, যারা পড়াশোনা করতে চাইছিলেন, তাদের জন্য ভালো সময়। গভীর মানসিক পরিবর্তন, সাহস এবং উদ্যোগ বৃদ্ধি। কিন্তু অতিরিক্ত চিন্তা এবং মানে স্ট্রেস, মানসিক অস্থিরতা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। নিজের চেষ্টা বাড়লে ভাগ্য সাপোর্ট করবে। অতিরিক্ত চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। পরিশেষে আমি বলতে পারি, এই যে গোচর হতে চলেছে, সেটা কাদের জন্য খুব ভালো। বৃষলগ্নের জন্য অত্যন্ত ভালো, আত্মবিশ্বাস, আকর্ষণ, অর্থ সম্পর্কের উন্নতি সবচেয়ে শক্তিশালী। কর্কট লগ্নের জন্য অত্যন্ত ভালো, একাদশ ঘরে শুক্র, ইনকাম, ইচ্ছাপূরণ, নেটওয়ার্ক বৃদ্ধি, বড় আর্থিক লাভের সময়। মকর লগ্নের জন্য অত্যন্ত ভালো সময়, পঞ্চম ঘরে শুক্র, প্রেম, কেরিয়ার, পঞ্চমপতি এবং দশমপতি পঞ্চমে খুব শুভ এবং ভারসাম্যপূর্ণ ফল দেবে। এবং মিশ্র ফল যাদের, যে মিথুন, কন্যা, মীন এবং কুম্ভ, যাদের জন্য প্রবলেম দিতে পারে, কিছুটা প্রবলেম, পুরো প্রবলেম নয়। মীন লগ্নের জন্য মেষ ক্ষেত্রে অর্থ সম্পর্ক অত্যন্ত ভালো, কিন্তু মানসিক চাপ থাকবে। সিংহের ক্ষেত্রে কেরিয়ারে প্রবল উন্নতি, কিন্তু গৃহে কিছুটা চাপ থাকবে। ধনুর ক্ষেত্রে কিন্তু আমি দেখছি প্রবলেম বেশি, তাদের খরচ বেশি, তাদের মানসিক অস্থিরতা বেশি, তাদের কাজে সাফল্য, শত্রুকে চিহ্নিত করা, শত্রুতায় জয়, কিন্তু খরচ অত্যন্ত বেশি, মানসিক চাপ অত্যন্ত বেশি। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা জরুরি। এবং এই ভিডিও আপনার চেনা জানার মধ্যে শেয়ার করে দেবেন, কমেন্টস করে জানান যে আমার ভিডিও কেমন লাগছে, আর কি নতুন ভিডিও আমি নিয়ে আসবো। এই ভিডিও টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এবং চেম্বারে যদি আসতে চান, চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে। অনলাইনে আমি প্রতিদিনই থাকি 7টা থেকে 10টা। অনলাইন কনসালটেন্সি যারা করতে চান তারাও করতে পারেন, তবে অনলাইন কনসালটেন্সিটা সন্ধেবেলা করবেন। আর যারা দেখাতে চান ফেস টু ফেস, তারা শনি রবিবার সকালবেলা বা সন্ধেবেলা দুটো সময় আসতে পারেন, ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।